বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আপনাদের কাছে আজকে একটা টপিক নিয়ে আসলাম। টপিকটা হলো যে পেঁয়াজ। টপিকটা পেঁয়াজ হলো কেন, আমাদের তো আর ইন্ডিয়ার আগে মনে করেন যে বিগত সরকারের রাজনীতি ছিল পেঁয়াজ আর আলু। মানে যে পেঁয়াজের দাম বাড়তো আবার কমতো, বাড়তো আবার কমতো। এখন তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন যে সরকার আসলো, তারা আসার পরে মনে হয় যে বিভিন্ন দেশের সাথে আমাদের রপ্তানি, পেঁয়াজ রপ্তানি, বিভিন্ন জিনিস রপ্তানি করার জন্য যেই আপনার ইয়েগুলো করেছে, ইস্যুগুলো করেছিলেন, তারপরতে ইন্ডিয়া থেকে আনা বিভিন্ন আইটেম মানে আস্তে আস্তে সরকার কমে দিতেছে, মানে আনতেছে, মানে হঠাৎ করে বন্ধ করে না, সরকার আস্তে 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 ডাউন করে এখন বন্ধ করে দিচ্ছে। তো এখন পেঁয়াজ ইন্ডিয়া, এখন আর ওই পেঁয়াজের রাজনীতি ইন্ডিয়া করতে পারতেছে না। কারণ কি কারণে? বাংলাদেশ এখন পেঁয়াজ নেয় না, ইন্ডিয়ার কৃষক ভাইয়েরা মাথায় হাত আন্দোলন করতেছে। এদিক দিয়ে সৌদি আরবও তাদের থেকে পেঁয়াজ আনা বন্ধ করে দিছে। ওই সেম কাহিনী, সৌদি আরব বলছে যে ভাই তোমরা ওই পেঁয়াজ 1 মাস বেচো, পরের মাসেও কিছু না বললেই হঠাৎ করে বন্ধ করে দাও, কারণ তোমাদের সাথে আমাদের ব্যবসা করা যাবে না। সৌদি আরব ওই সেম বাংলাদেশের মতো মনে করেন যে বিভিন্ন দেশ থেকে তারা এখন আমদানি করতেছে পেঁয়াজ। আগের তো একটু দাম বেশি, ঠিক আছে, সৌদি আরবে পেঁয়াজ হয়তো যেখানে আগে 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা কেজি ছিল, এখনও মাঝে মধ্যে 5 টাকা, 6 টাকা, 7 টাকা হয়ে যায়, মানে উঠানামা করে আর কি। তারপরও সবচেয়ে ভালো লাগলো এটা, তারা ইন্ডিয়া থেকে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ একবারে বন্ধ করে দিছে। তারা আর এখন থেকে সৌদি আরব থেকে, সৌদি আরব এগুলো আনবে না। সেম বাংলাদেশের মতো এখন ইন্ডিয়ার কৃষকদের মাথায় হাত। কী করবো? আপনারা বিভিন্ন নিউজে হয়তো দেখতেছেন, ফেসবুক, ইউটিউব, আরও বিভিন্ন গণমাধ্যমে দেখেন না যে ভারতের অবস্থা। এই কারণেই এই কাজটা বাংলাদেশ আরও অনেক আগে করার দরকার ছিল। কেন? কারণ তাদের আমরা আমরা টাকা দিয়ে কিনে খাই, কিন্তু ওই দেশে যে মুরুক্ষ আছে, ওরা এমনভাবে মনে করেন যে অ্যাডভারেজ করে আমাদেরকে ফিরিয়ে দেয়। সেম আমরা রোহিঙ্গা, মানে ইন্ডিয়া আমাদেরকে খানা দেয় আর আমরা খাই, আমাদের কোনো কাম কাজ নেই, খাই আর ঘুমাই ব্যাস। মানে এটা আর ইয়ে করতে চাইতেছে আর কি।